ফটোগ্রাফাররা ফটোশ্যুট ভিডিও শ্যুট শুরু করে দিয়ে তো বড় একটা রাম মানে মূর্তি বানানো ভালো লাগলো। তারপরে দুটোর মধ্যে ছিল আর পুরো ধর্মনগরের মধ্যে কিন্তু এখানকার মূর্তিটাই সব থেকে সুন্দর হয়েছে, অতটা ভিড় নেই। তারপর এখানে সবাই দেখছিলাম আকাশ প্রদীপ জ্বালাচ্ছিল, মানে জয় শ্রীরাম। আজকে জয় শ্রীরাম বলেই আমার আজকের ব্লগটা শুরু করছি, কারণ আজকে হচ্ছে 22শে জানুয়ারি, সেই বিশেষ দিন। তো সে কারণে সকাল সকাল স্নান টান করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর বাড়ির ঠিক সামনেই কিন্তু হচ্ছিল রাম পুজো, আর এখন বাজে সকাল 9টা মতো। তো আমার আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। এই কাপি মন্দিরে অংশগ্রহণ করার জন্য সবাই ছুটে গিয়েছিল। তা থেকে আমাদের ত্রিপুরা এবং আমাদের ধর্মনগরও বঞ্চিত ছিল না। धर्मनगरेर থেকেও বেশ কয়েকজন। अब तो इस तन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। अब तो इस तन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। मगन हुआ मन मेरा छोटा में दो तन के तंबूरे में दो सांसों से कार बोले जय सिया राम राम, जय राधे श्याम। তো এই তো এখন রেডি হয়ে বসে আছে, এদিকে রিয়া চলে এসছে, আর এখন মানে টুকটুকের জন্য আর কি ওয়েট করছি। আর এখন বাজে প্রায় 1টা মতো, তো দেখি কখন আসে। তো এখন বেরোবো। আর আজকে হচ্ছে মানে সত্যি বলতে কাজে যাওয়ার একদম ইচ্ছে হচ্ছে না, কারণ বাড়ির সামনে এত বড় প্রোগ্রাম, প্লাস রিয়াও এসছে, রিয়ারও যাওয়ার ইচ্ছেই করছে না আজকে। মানে রামের এত বড় প্রোগ্রাম হচ্ছে বাড়ির সামনে সারাদিন ধরে, কিন্তু কিছু করার নেই, কাজেই তো রেখেছি, যেতে তো হবেই। তো বাড়ি থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো টুকটুক আসার পর রিয়া আর আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আজকে হচ্ছে 22শে জানুয়ারি, সব দিক দিয়েই চলছিল রামের পুজো, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে। আর এই তো চলে এসেছি ব্রাইডের বাড়িতে, আর দেখতে পাচ্ছ তো ব্রাইডের মা ব্রাইডকে খাইয়ে দিচ্ছিল। আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা আমাদের কাজটা শুরু করে দেই। আর এখানে তো মেকআপ কমপ্লিট করে দিয়েছি, অনেকটা লেটও হয়ে গেছিলো। আর এইদিকে ফটোগ্রাফাররা ফটোশ্যুট ভিডিও শ্যুট শুরু করে দিয়েছিল। আর আজকের ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে। আর এই তো এখন আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়বো, আর এখন বাজে সেই 6টা মতো। তো আমরা যখন ব্রাইডকে রেডি করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তখন রাস্তায় কিন্তু অনেক জায়গায় দেখেছিলাম এরকম প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল। তো আমরা অনেক জায়গার ভিডিও আর করতে পারিনি, তো এখানকার ভিডিও করেছিলাম। তো খুবই ভালো লাগছিল, এটা দিওয়ালি দিওয়ালি টাইপ লাগছিল। তো এখান থেকে এসে আমরা ব্যাগ ট্যাগ রেখে চলে গেছিলাম বিশালে। বিশাল থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল, এই ম্যাটগুলো নেওয়ার ছিল, বাট কোনটা নেব বুঝতে পারছিলাম না। আর অনেক অনেক স্টক ছিল, তো বেছে বেছে নিচ্ছিলাম যে কোনটা ভালো লাগবে ঘরের জন্য। তো আমি ম্যাট বেছে বেছে নিচ্ছিলাম, আর রিয়া আমাকে সমস্ত ভিডিও ক্লিপগুলো আজকে করে দিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছ 2টো 3টে অনেকগুলোই বের করেছিলাম, বাট কোনটা ভালো হবে বুঝতে পারছিলাম না। আর হোয়াইটের মধ্যে তো নেব না, কারণ যেহেতু রান্নার জায়গায় থাকবে, তো এরকম হলুদ টুলুদ পড়লে না দাগ লেগে যায়, তো সে কারণে একটু ডার্ক কালারই কিছু একটা নেব। তো আমার হাতে যে হোয়াইট কালারটা দেখছো, এই যে এখন দেখছি আমি হোয়াইট কালারটা, এটা আমার খুব ভালো লেগেছিল, আর ঘরের সাথেও খুব সুন্দর মানাতো এটা আনলে। কিন্তু না এটা অনেকটা লাইট কালার, তার জন্য এটা নেইনি।
খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে, তো সে কারণে এটা আর আনিনি। তারপর এটা দেখলাম, কিন্তু বারবারই আমার শুধু এটার দিকেই চোখ যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, এটা তো নিতে পারবো না। এটার শিটগুলো অনেক ভালো কোয়ালিটির ছিল। তারপরে দেখলাম এই ব্ল্যাক কালারটা, আর ব্ল্যাক কালারটা দেখার পর এটা শিটটা বেশি একটা ভালো ছিল না, প্রাইসটাও কম ছিল, আর এটা বেশি একটা ভালো লাগছিল না। তারপর ভাবলাম ব্ল্যাক কালারটা নেব না। তারপর ব্ল্যাক কালারটার যে ডিজাইনটা ছিল এটা কিন্তু বেশ ভালোই লাগছিল, মানে সামনে থেকে ভিডিওতে বেশি ভালো লাগছে দেখে এখন যখন দেখছি। আর তারপর দেখলাম এটা একটু ফ্লাওয়ার ডিজাইনের ছিল, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, বাট এটা খুলে দেখার পর না একটু ট্রান্সপারেন্ট ছিল, আর কতটুকু ভালো হবে বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে না, এটাও নেব না। তারপর ফাইনালি এই যে স্কাই কালারটা খুব ভালো লেগেছিল, আর ভাবলাম এটা একটু ডার্ক কালার আছে, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, আর এটা অনেকটা কোয়ালিটিটাও বেশ ভালোই লাগলো। আর যাই পড়ুক, হলুদ হোক, লঙ্কার গুঁড়ো হোক, যাই হোক, বা তরকারির যা গ্রেভি টেভি বললো, এটার মধ্যে কোনো ধরনের দাগ লাগার কোনো সম্ভাবনা নেই, তো ভাবলাম এটাই নেই। তো ফাইনালি এটাই নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম একটু এগিয়ে। এখান থেকে আমার কিছু পর্দা টর্দা নেওয়ার ছিল, আর এই তো এখন যাচ্ছি পর্দা নেওয়ার জন্য। আর এগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, প্রাইসটাও এরকম কমের মধ্যেই ছিল, বেশ ভালো লাগছিল, বাট এনে লাগানোর মতো জায়গা নেই, তো আর নিলাম না। আর এখন দেখে নিচ্ছিলাম কিছু পর্দার তো প্রচুর অপশন ছিল, আর আমার কিচেনের জন্যই একটা পর্দা লাগবে, তো আমি কিচেনের টাইলসের যে কালারটা ছিল সেই কালারটার সাথেই ম্যাচ করে নিচ্ছিলাম। আর এই যে পর্দাটা দেখছো, এটা 149-এর মতো ছিল, অফার প্রাইসে অনেকটা ভালো ছিল। তো আমি খুঁজে দেখছিলাম যে কোনটা নেই, কারণ প্রচুর পর্দা ছিল, আর আমি এখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে আবার অন্য একটা জায়গাতেও যাব, তো খুব তাড়াতাড়ি করেই দেখছিলাম, বাট বেশি একটা ভালো লাগছিল না। তারপর হঠাৎ করেই আমার চোখে পড়ে এই পর্দাটা, গ্রে কালারের আর হোয়াইট কালারে, খুব সুন্দর ছিল, বাট এটার প্রাইসটা একটু বেশি ছিল, 169-এর মতো ছিল, আর আমি একটু কম প্রাইসেই নিতেছিলাম, বাট এটা আমার অনেক ভালো লাগলো। তারপরে দুটোর মধ্যে দেখলাম যে না, 149-এরটাই নেই। তারপর নিয়ে যখন আসার সময় দেখলাম এই পর্দাটা দেখে আমার এত ভালো লেগেছে, আর এটার কোয়ালিটিটা এত ভালো ছিল, এটার প্রাইসও এরকম 269-এর মতো ছিল, বাট খুব সুন্দর লেগেছে। তারপরে আমি বাকি আগে যে দুটো নিয়েছিলাম সেগুলোকে ছেড়ে ওই পর্দাটাই নিয়ে নিই। আর এখন দেখছিলাম, আমার তো আগেই বলেছিলাম, অন্য ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার কিছু রান্নাঘর জিনিসপত্র কিনতে হবে, তো আমি যেখানে যাই এগুলোই দেখি, যে কোথায় কীরকম প্রাইস, কীরকম কী কোয়ালিটি, এগুলোই আগে দেখি। তো এখানে আমি দেখছিলাম, আর এগুলোর উপর বিশালে অফারও চলছিল 22শে জানুয়ারি, অ্যাকচুয়ালি এটা 22শে জানুয়ারির ভিডিও। তারপর আরও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো সেগুলাই দেখছিলাম আর কি একটা করে। আর মিক্সার গ্রাইন্ডারটা তো অফার চলছিল, বাট মিক্সার গ্রাইন্ডার তো নেব না। তারপর একটু এগিয়ে গিয়ে দেখি আর কি নেওয়া যায়, কারণ বিশালে আসলে না, মানে একটা ভেবে আসি অন্যটা নিয়ে যায়, কারণ অনেক সময় অনেক কিছুর উপরে খুব ভালো অফার থাকে, তো সে কারণে সেগুলো অফারে পেলে, একটু কম প্রাইসে পেলে আমি তো নিয়েই যাই, কম প্রাইসে পাবো আর নেব না তা কি হয়। তো আর অনেক কিছু দেখছিলাম ঘুরে। আর ঘরের জন্য আমার একটা ডাস্টবিনেরও দরকার ছিল, তো সেটাই দেখছিলাম, আর এটা অনেকটা কম প্রাইসে ছিল, 250-র মতো করে। আর এখান থেকে একটা চেয়ার দেখছিলাম, যে একটা বার্থডে সামনে, তো একটা বাচ্চাকে গিফট দেব, তো সেখানে চেয়ারটাও দেখে গেলাম কীরকম কী প্রাইস। আর এখান থেকে দেখছিলাম কিছু কিচেনের জিনিসপত্র, অ্যাকচুয়ালি কিচেনের জিনিসপত্র আমার কিছু চাই, তো সেগুলোই ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যায়, বা কি নতুন আসলো, নতুন ডিজাইনের, তো সেগুলোই ঘুরে দেখছিলাম। 799 কিংবা 899 জিন্স এক্ষুনি যদি ক্রয় করেন পেয়ে যাবেন মাত্র 499 বিনিময়ে। তার পাশাপাশি কিংবা 299 বিনিময়ে পেয়ে যাচ্ছেন 699 জিন্স এক্ষুনি যদি। তারপর আমাদের যা কেনাকাটি ছিল সমস্ত কিছু কেনাকাটি করে চলে যাই নিচের ফ্লোরে, গিয়ে সমস্ত কিছু বিল টিল করিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। আর বেরিয়ে কিন্তু বাড়িতে চলে গেছিলাম, গিয়ে আমার এতটা ঠান্ডা লেগেছিল, তো ড্রেস চেঞ্জ করলাম, আরও জ্যাকেট ফ্যাকেট পরে এখন চলে যাচ্ছি কিন্তু একটা কাজে বেরিয়েছিলাম আমি আর রিয়া। তো পুরোটা শহরেই কিন্তু আজকে 22শে জানুয়ারি উপলক্ষে কিন্তু পুরো সাজানো
সাজানো ছিল। আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় কিন্তু ভিড়ও অনেকটা ছিল, কারণ আজকে হচ্ছে 22শে জানুয়ারি একটা প্রোগ্রামও চলছিল পুরো শহর জুড়ে। আর এইদিকে কিন্তু আজকে প্রচুর বিয়ের ডেটও ছিল, প্রচুর মানে বরযাত্রীদের গাড়ি টাড়ি সমস্ত কিছু ছিল, আর প্রচুর ভিড়ই ছিল। তো প্রত্যেকটা দোকানে থেকে শুরু করে সব জায়গায় রাস্তার প্রত্যেকটা সাইডে কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। তারপর আমরা আসার সময় চলে যাই কালীবাড়ির সামনে। এই তো চলে এসেছি কালীবাড়ির সামনে। আর কালীবাড়ির সামনের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমরা যখন কালীবাড়ির সামনে আসি তখন দেখি অনেকগুলো বাজিও ফোটানো হচ্ছিল। আর এই যে যজ্ঞটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সকালে মহাযজ্ঞ করা হয়েছিল রাম পূজার। আর এখানে হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানজি। এখানের মূর্তিগুলোর সামনে থেকে দেখতে না আরো বেশি ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। আর পুরো ধর্মনগরের মধ্যে কিন্তু এখানকার মূর্তিটাই সব থেকে সুন্দর হয়েছে, আর এখানকার পুজোটাই সব থেকে বড় করে হয়েছে। আর কালীবাড়িটাও কিন্তু পুরো সাজানো হয়েছিল। আমরা তো একদম রাতের দিকে আসি, তখন বেশি একটা মানুষও ছিল না, প্রায় রাত 9টার মতো বাজে। তবে কালী মন্দিরও খোলা ছিল, তো কালী মাকেও প্রণাম করলাম, প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু আমি যখন পরে দেখি তখন দেখি সন্ধ্যার দিকে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়েছিল, বাট আমরা আস্তে আস্তে প্রায় 9টা সাড়ে 9টা আমরা যখন আসি। আর এই তো রিয়ার আমি এখন কালীবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে কিন্তু আরো অনেক বাজি ফোটানো চলছিল। আর ঠিক দিঘির সামনেই কিন্তু প্রচুর প্রদীপও জ্বালানো হয়েছিল, যেটা আমি পরে সবার ফটো ভিডিওতে দেখি। আর ঠিক কালীবাড়ির উল্টো দিকে কিন্তু এত বড় একটা রাম মানে মূর্তি বানানো হয়েছিল, যেটা কিনা ভিডিওতে এত বড় বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে অনেকটা বড় ছিল। আর এখানে কিন্তু সন্ধ্যার দিকে প্রচুর ভিড় ছিল, এখন কিন্তু ততটা ভিড় নেই। তারপর এখানে সবাই দেখছিলাম আকাশ প্রদীপ জ্বালাচ্ছিল, মানে অনেক আকাশ প্রদীপ ছিল এখানে, সবাই জ্বালাচ্ছিল। আকাশ প্রদীপ বলে না কি বলে আমি ঠিক জানি না এটাকে, যাই হোক তোমরা জানিয়ে দিও এটাকে কি বলে, আমি নামটা বলতে পারছি না, তার জন্য সরি। আর এরপরে আমরা এখানে কিছু ফটো করি, ভিডিও করি। আর খুব ভালো লাগছিল। রাত 9টা সাড়ে 9টা মানে বাজলেও না তখন অবধি কিন্তু এখানটায় বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন কোনো একটা পুজো বা বড় অনুষ্ঠানে যেরকম থাকে অনেকটা রাত অবধি। তো এই দিনটাতেও ছিল, খুব ভালো লাগছিল। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা আজকে মানে কালীবাড়িতে যাবো এই উদ্দেশ্যে বেরোইনি, আমরা কিন্তু বেরিয়েছিলাম একটা কাজে। যখন এখানে এসে দেখি এত সুন্দর, তখন আমি আর ইয়া নেমে পড়ি আর এখানে আসি। তো খুব ভালো লাগছিল। তারপর ইয়ার আমিও এখান থেকে ফটো তুললাম, তুলে এখন আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেব। আর আমরা যখন আসি তখনও কিন্তু দেখছিলাম কালীবাড়ির সামনে অনেক বিয়ের গাড়ি আসছিল, কারণ আজকে তো মানে কি বলবো এত বিয়ে, আজকে হচ্ছে 22শে জানুয়ারির এতটা বিয়ে, মানে কি বলবো এত বিয়ে ছিল। তো এই তো এখন আমি রিয়া এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর পিছে ছিল দাদা, তো এই দাদাই আমাদেরকে নিয়ে যায় সব জায়গায় কাজে টাজে। আর আমার ফেস দেখেই তোমরা বুঝতে পারছো আমি অনেকটা টায়ার্ড ছিলাম সারাদিনে এত কাজ করে, তারপরে মেকআপ শেষ করে বিশাল থেকে এখানে, মানে সত্যি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। তো আজকের দিনটা সত্যি সব সময় স্মরণীয় হয়ে থাকবে। 22শে জানুয়ারি প্রত্যেকটা বার যদি এই দিনটা এইভাবে পালন করা হয় তাহলে সত্যিই খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের আমার আজকের। তো চলো ব্লগটা শেষ করার আগে সবাই একসাথে বলি জয় শ্রীরাম।